হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে নেক্সট টপিকের ওপর রিডিং করার জন্য। সেটা হচ্ছে যে চলো দেখে নেওয়া যাক তোমার মানুষটি গতকালকে, তোমরা এভরিডে যার কথা ভেবে রিডিং দেখো, সেটা তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, সেখানে আমি যাচ্ছি না। তো তোমার ওই মানুষটির গতকালকে রাত্রেবেলায় উনি কী চিন্তা করেছেন, অবশ্যই নো কন্ট্যাক্ট সিচুয়েশন। তোমরা যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, এমতো অবস্থায় তোমার পার্সন, তোমার মানুষটি, তোমার মনের মানুষ, তোমার ভালোবাসার মানুষ যাই হোক না কেন, মানে মনের মানুষ বা ভালোবাসার মানুষ একই ব্যাপার। তো ওই বলতে 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 একদম মুখস্থ মতন হয়ে গেছে, যাই হোক। তো যার কথা ভেবে রিডিং দেখো, তার সাথে একেবারেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো। নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কোনো যোগাযোগ নেই, কোনো কথাবার্তা হচ্ছে না, নো কন্ট্যাক্ট সিচুয়েশন। এমতো অবস্থায় তোমার মানুষটির গতকালকে রাত্রেবেলায় যদি তোমাদের কথা মনে পড়ে গেছে সাডেন, হয়তো তোমাদের ব্যাপারে চিন্তা করেছে, তাহলে সেটা কি, চলো দেখে নেওয়া যাক। উনি কন্ট্যাক্ট করবেন কি না সেটাও আর কি, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্স কি দেখাচ্ছে, সব কিছুতে ইউনিভার্সই দেখান, এঞ্জেল দেখান। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কাঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে দেখাও, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে দেখাও, যারা আমার ভিউয়ার্স বন্ধুরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তাদের মানুষটির গতকালকে রাত্রেবেলার চিন্তাভাবনা, গতকালকে গভীর রাতের চিন্তাভাবনা, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে গতকালকে গভীর রাতের চিন্তাভাবনা, গভীর রাতের চিন্তাভাবনা কী ছিল ইউনিভার্স, কী ছিল? আরে বাপরে বাপরে, ও মাই গড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। প্রথমত তো উনি তোমাদের সাথে মানে অবশ্যই উনি একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এইটার ওপরে রিডিং করা হচ্ছে তো, যে গতকালকে রাত্রেবার উনি কী চিন্তাভাবনা করেছেন। প্রথমত আমি যেটা বলবো, উনি কারোর সাথে, তোমার এই মানুষটি কারোর সাথে ইমোশনালি কানেক্টে নেই, ইমোশনালি কোনো কানেকশনে নেই, কারোর সাথে না। মানে উনি নিজেকে সিঙ্গেল রেখেছেন, যে আমি একজন সিঙ্গেল মানুষ। ওনার জীবনে অন্য কোনো মানুষ থাকার সম্ভাবনা আছে, অন্য কোনো সিচুয়েশান থাকার সম্ভাবনা রয়েছে, বাট উনি নিজেকে সিঙ্গেল রেখেছেন। এবং কারোর সাথে ইমোশনালি যে একটা কানেকশনে আছেন তা কিন্তু একদমই নয়, নিজেকে একা রাখছেন। ওকে, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ সো মাচ। গতকালকে রাত্রেবেলায় আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে তাদের মনের মানুষটি কী চিন্তা করেছে ইউনিভার্স নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, প্লিজ ক্ল্যারিফাই। কুইন অফ ওয়ান্ডস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ও ভেরি নাইস এনার্জি। আচ্ছা আচ্ছা, উনি তোমাদেরকে এবারে বুঝতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, ঠিক চিনেছেন এবার। কারণ সেই চেনার মতন সেই এনার্জিতে, সেই ভাইব্রেশনে উনি আছেন, হাই ভাইব্রেশনে তো আছেন, হাই এনার্জিতেও আছেন। তোমাদেরকে চেনার, জানার, বোঝার সেই জায়গাটা উনি রপ্ত করে ফেলেছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, আচ্ছা আমি ওটা তো পরে দেখছি যে উনি আদৌ পরে যোগাযোগ করবেন কিনা না করবেন। আচ্ছা শোনো, ওরা তো সরি ওরা বলছি, তোমার মানুষটি তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে মানে তোমরা তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো। তোমার মানুষটা, ওই যে বললাম, যেটা প্রথমেই বলে দিলাম, উনি কারোর সাথে ইমোশনালি কানেক্টে নেই, উনি নিজেকে সিঙ্গেলে রেখেছেন, একদম হারমিট মুডে রয়েছেন, এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বটে। তোমার মানুষটা তোমাদেরকে নিয়ে সাংঘাতিক চিন্তা করে, একদম উনি তোমার সাথেই ইমোশনালি কানেক্ট,
আর কারোর সাথে নয়। কেন কি উনি তোমাদেরকে প্রচুর মিস করেন। কাকে মিস করবেন? যার সাথে ইমোশনাল কানেকশন, তাকেই তো আমরা মিস করি। হঠাৎ করে সাডেন মনে পড়ছে, মন খারাপ করছে, কান্নাকাটি করছি, প্রচুর ভাবছেন। উনি এটাই ভাবছেন যে তোমাদেরকে উনি কত ছোট করেছেন, তোমাদের ভালোবাসাকে কতটা হেয় করেছেন। তোমরা যে আনকন্ডিশনাল ভালোবাসা দিয়েছিলে এই মানুষটার প্রতি, যে কতটা লয়াল, কতটা অনুগত ছিলে, উনি হেয় করেছেন, তোমাদেরকে নেগলেক্ট করেছেন, সঠিক ভালোবাসার মূল্যায়ন উনি করেননি। এবং সত্যি কথা বলতে খুব এসব কাপসে এনার্জি, আনকন্ডিশনাল ভালোবাসা, ফুল অফ ইমোশন ভরা ছিল তোমাদের ভালোবাসায়, সেটা উনি মিস করছেন, প্রচুর মিস করছেন সেই ভালোবাসাটাকে। কেন? প্রচুর উনি সোল সার্চিং করেছেন। যদি তোমরা ওনার থেকে দূরে চলে গেছো না, আজকে কোথাও সেই ইমোশন, সেই আবেগান্বিত যে মনোভাব বৃত্তি তোমাদের তাঁর প্রতি ছিল, সেইটা এখন আর নেই। যতই উনি ম্যানিফেস্ট করছেন না কেন, উনি সেই জায়গাটাতে কিছুতেই আসতে পারছেন না তোমাদের সাথে। মানে উনি ইমোশনাল কানেকশন ফিল করছেন, তোমরা ওনার ইমোশনাল কানেকশন ফিল করতে পারে। মানে সেই মানে ব্যাপারটা হচ্ছে যে মানে কোথাও যেন আগে এরকমটা হতো যে হয়তো উনি 10 মিনিটও না, 5 মিনিট হয়তো লেট করেছেন, হয়তো বলেছেন যে তোমাকে একটু পরেই ফোন করছি, তুমি আমাকে 10 মিনিট দাও, কি 2 মিনিট দাও, 5 মিনিট দাও, 7 মিনিট দাও, বা আমি এখানে একটু কাজে ব্যস্ত রয়েছি। তোমরা উতলা হয়ে গেছো, তোমরা এতটাও উতলা হয়ে গেছো যে না তাড়াতাড়ি, না এখন আমাকে কেন কল করছে না, কেন আমাকে ফোন করছে না, কেন আমাকে মেসেজ করছে না, কেন কী হলো অমুক, তোমার হ্যান তেন। এই যে ইমোশনালি যে একটা কো ইন্ডিপেন্ডেন্স, ইমোশনালি যে এতটা আবেগান্বিত যেটা ছিলে তোমার মানুষটির প্রতি, বর্তমানে একদমই নেই। উনি সেইটাকে মিস করছেন। কোথায় গেল সেই ভালোবাসা, সেই ইমোশন, সেই ফুল অফ ইমোশন কোথায় গেল? আমি এত ম্যানিফেস্ট, উনি প্রচুর মানে ওনার ম্যানিফেস্টেশনের মানে উনি গ্রেট ম্যানিফেস্টার হতে পারেন, মানে ওনার ম্যানিফেস্টেশনের একটা পাওয়ার থাকতে পারে, সেই দিকে খুব পাওয়ারফুল একজন, মানে ঠিক আছে। অনেকে দেখবে যে ম্যানিফেস্টটা করে না, সেই ম্যানিফেস্টেশনের মধ্যে ভীষণ পাওয়ার থাকে, ঠিক আছে, খুব পাওয়ারফুল হয়। সো উনি এটাই দেখছে, আমি ম্যানিফেস্ট করছি, কিন্তু কোথাও যেন ও তো আমার সাথে সেই রকমভাবে আজকে এতদিন হয়তো তোমাদের, জানি না তোমরা মানে হতে পারে অনেক দিন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, বা হয়তো একদিনের জন্য নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছো, বা এখন এমনটাই হচ্ছে যে তোমাদেরকে উনি হয়তো এরকমটাও হয়তো বলছেন যে দাঁড়াও তোমাকে আমি 1 ঘন্টা পর কল করছি। তোমাদের কোনো হেলদোলই নেই। আগে হয়তো মরেই যেতে, এখন তুমি কেন কল করলে না, কেন মেসেজ করলে না, এই তো বলেছিল মুখ তুমি হ্যানতেন। এখন সেই লং টার্ম তো ছেড়েই দাও, এরকমও সময়টাও হয়তো আমি কারো ক্ষেত্রে বলছি, এরকমটাও হচ্ছে যে উনি সেই জায়গাটা, মানে সেই ইমোশনসটা কোথাও তোমাদের থেকে পাচ্ছেন না, যেটা আগে উনি পেতেন ভরপুর। আর লং টার্ম তো ছেড়েই দাও, ঠিক আছে, মানে উনি প্রচুর মিস করছেন, উনি তোমাদের কথা তো ভাবেনি, এবং উনি সোল সার্চিং করছেন, এবং উনি রিয়েলাইজ করেছেন, এবং মাঝে মাঝে মানে উনি কেন তোমরা এরকমভাবে ইমোশনালি ডিসকানেক্ট হয়ে গেলে, কেন তোমরা দূরে চলে গেলে তার থেকে, কেন এই মানুষটি তোমাদেরকে মারাত্মক লেভেলের পেন দিয়েছে। 10 অফ সোর্স এনার্জি, মারাত্মক লেভেলের, মানে একটা মারাত্মক লেভেলে পেন, মানে মারাত্মক লেভেলে যন্ত্রণা। তো ওইটা কোথাও সহ্য করতে 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 এরকম একটা জায়গায় তোমরা চলে এসেছো যে এই মানুষটার জন্য আমি কিসের, মানে ওটা হয়ে গেছে, থকে কোথাও যেন শক্ত হয়ে গেছো। এবং উনি কনফিউজড,
যখনই উনি কোনো কনফিউশনেও রয়েছেন, কি কনফিউশনে রয়েছেন, আচ্ছা আমার ম্যানিফেস্টেশনে তো এখন কাজ করবে না, ও তো 5 মিনিটও ওয়েট করতে পারতো না, এখন তো আমি যদি 1 ঘন্টার পর কল মানে ইয়ে করছি সুন্দর ওয়েট, তার মানে ওর জীবনে তো কেউ না কেউ এসছে। এই কনফিউশনেও কিন্তু উনি রয়েছেন, মাঝে মাঝে কনফিউশন ক্রিয়েট হচ্ছে ওনার মনের মধ্যে যে ওনার ম্যানিফেস্টেশনের তো কোনো কাজ ফাজ হচ্ছে না, কি ব্যাপার হলো, বুঝতে পেরেছো তো। এবং তোমরা আর একটাও যেটা তোমরা এখন মানে উনি কিন্তু তোমাদেরকে খুব স্টক করেন, তোমাদের সম্পর্কে ইনফরমেশন নেন, পরিষ্কার কথা, ঠিক আছে, দূর থেকে হলেও উনি তোমাদের কিন্তু নজর রেখেছেন, একদম প্রচুর নজর রেখেছেন, সিরিয়াসলি বলছি, ইনফরমেশন নেন, নজর রেখেছেন, অ্যান্ড স্পাই করেন, স্টক করেন। উনি দেখছেন তোমরা ভীষণ খুশি, আনন্দে রয়েছ, খুব কনফিডেন্ট, নিজের জীবনটাকে গুছিয়ে নিচ্ছ এবং একটা বাউন্ডারি মেনটেন করে চলছো, যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু, নিজেকে সেলফ প্রোটেক্টেড করতে শিখে গেছো, ঠিক আছে। অবশ্যই তোমরা সেলফ ডিপেন্ডেন্টও অনেকেই আছো এখানে, খুশিতে আছো, আনন্দে আছো, ভেরি কনফিডেন্ট এবং খুব অ্যাট্রাকটিভ হয়ে উঠছো দিনের পর দিন, ডে বাই ডে, ঠিক আছে। আর এবং ভীষণ তোমাদেরকে দেখছে খুব মানে এটা কিন্তু মানে তোমাদের সাথে যোগাযোগ নেই, কিন্তু উনি কিন্তু মানে কারণ না কারোর মাধ্যমে কিন্তু একদম খবর নিচ্ছেন, একদম ইনফরমেশন একদম পুরো মানে ভেবো না যে উনি তোমাদের কোনো খবর নিচ্ছেন না, উনি কিন্তু খবর নিচ্ছেন কিং অফ ওয়ান্ডস তোমাদের দিকে এবং কুইন অফ ওয়ান্ডস, উনি নিজেও মানে তোমাদের প্রতি আকর্ষিত হয়ে পড়ছেন, মানে দিনে দিনে হয়তো তোমরাও ভীষণ আকর্ষণীয় হচ্ছো, সকলকেই আকর্ষণ করছো, ঠিক আছে, খুব কনফিডেন্ট, ভীষণ সাহসী, সেলফ প্রোটেক্টেড এবং যতটুকু দরকার ততটুকু মানে একদম লিমিটে তোমাদের কথাবার্তা বলো, তোমাদের চালচলন বলো, তোমাদের যা কিছু সব একদম একদম বাউন্ডারি সেট করে চলছো, যখন যেখানে অ্যাকশন নেওয়ার দরকার সেখানে অ্যাকশন নিচ্ছ, যেখানে প্রয়োজন, মানে তোমাদের জীবনে একটা যেন একটা নতুন জার্নি স্টার্ট করেছো তোমরা, ঠিক আছে, একদম সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দিচ্ছ, সেলফ লাভ করছো, শান্তিতে রয়েছো, শান্তিকে চুজ করেছো, যে যা পারছে করুক, আই ডোন্ট কেয়ার, আমার দেখার দরকার নেই কে কী করছে, কে কী মারপিট করছে, কে কী ঝগড়াঝাটি করছে, ও তোমার কোনো হেলো, তোমরা তোমাদের লাইফে বাপু সুন্দর আছো, একদম কাজকর্ম করছো, তোমরা তোমাদের লাইফে নিজেদের লাইফকে সুন্দরভাবে মানে একদম স্বাধীনভাবে রয়েছো, খুব স্বাধীন এবং সত্যি কথা বলতে মানে ফ্রি মাইন্ডে রয়েছো, যে তোমাদেরকে কেউ তোমাদের উপর খুব কে প্রভাব বিস্তার করবে বা তোমাদেরকে কেউ ম্যানুপুলেট করবে, তোমাদেরকে কন্ট্রোলে কেউ রাখবে না, না, যখন তোমাদের যদি মনে হচ্ছে যে এখানে আমার আমি এখানে ঘুরতে যাব, এখানে বেড়াতে যাব, এখানে এই কাজটা করব, আমার যতটুকু দরকার ততটুকু, একদম মানে স্বাধীন চেতা, মানে স্বাধীন মনোভাব ভিত্তি এবং হাইলি ইন্ডিপেন্ডেন্ট, সব থেকে বড় কথা হচ্ছে হাইলি ইন্ডিপেন্ডেন্ট, তোমরা এখন এমপ্রেসি এনার্জিতে আছো ভাই, সরি মানে ভাই বোন যাই হোক সবাই আছো, তো তোমরা এখন এমপ্রেসে এনার্জিতে রয়েছো, হাই ভাইব্রেশন, একদম হাই ভাইব্রেশনে রয়েছো, এমপ্রেসে এনার্জিটা বারবার কন্টিনিউয়াসলি আসছে, তোমরা ডিভাইন ফ্যামিলিনে পুরোপুরি পরিণত হয়েছো, তোমাদের মধ্যে কোনো মানে সে নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি মানে তোমরা না তোমাদের সোলকে অনেক উন্নত করেছো, আর এটা একদিনে হয়নি, এটা একদিনে হওয়ার নয়, দীর্ঘকাল একটা প্রসেস, সেখানে আমি আর গেলামই না, তো তোমার মানুষটি কিন্তু সত্যি করেই একদমই মানে উনি কিন্তু একদম তোমাদেরকে খুব স্পাই করেন, স্টক করেন, তোমরা ছবি ছাপা হয়তো পোস্ট করছো কিছু, বারবার দেখছেন বারবার, তখন হয়তো এখন মানে একদম সাডেন কি হলো, সাডেন এরকম একটা ট্রান্সফরমেশন কীভাবে হাও মানে পসিবল, এরকম যে বাবা এই মানুষটা যেরকম মানে একদম তোমরা মানে এবং ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট,
ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট, হাইলি ইন্ডিপেন্ডেন্ট মানে ভাবতে পারছো যে তোমরা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো, তোমরা কোথায় ভালো থাকবে, কোথায় আনন্দে থাকবে, ঠিক আছে? যেখানে অ্যাকশন নেবার সেখানে সাহসিকতা সহকারে, সাহসের সহকারে তোমরা অ্যাকশন নিতেও পারো। যে কোথায় আমাকে বার্ডেন ক্রিয়েট করা দরকার সেখানে তোমরা বার্ডেন ক্রিয়েট করো। ওকে, একটা তোমাদের জীবনে একটা যেন নিউ জার্নি, নিউ সাইকেল স্টার্ট হয়েছে। ওকে ওকে তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যেটা বললাম, এবার যেটা উনি তো এগুলো দূর থেকে নজরে রাখছেন, আমি তোমাদেরকে বলছি। ওকে, আর একটা যেটা উনি আর একটা কথাও চিন্তা করেছেন, দেখো আমি বললাম না উনি তোমাদেরকে ভালো মতন চিনে বুঝে জেনে গেছেন। উনি বর্তমানে যে মানুষটির সাথে আছেন, কোনো কার্মিক পার্টনারের সাথে আছেন। তোমার এই মানুষটি, ওপরে দেখো একটা কাক আর এখানে একটা পেঁচা, তো কে পেঁচা আর কে কাক, কে কার্মিক আর কে লক্ষ্মী, কে তার ডিভাইন, কে তার ডেস্টাইন পার্টনার, কে তার জীবনে লক্ষ্মী, কে তার আসল মানে কি বলবো ডিভাইন কাউন্টার পার্ট বা ডেস্টাইন পার্টনার, কে তার মনের সাম্রাজ্ঞী, কে তার জীবনের লক্ষ্মী, এটা উনি বুঝে গেছেন, ভালো মতন বুঝে গেছেন। হারমিট কার্ডটা আমাকে এটাই বলে যে ওনার প্রচুর উইজডম হয়েছে, উনি সত্যি করে ঈশ্বরের সাথে অ্যালাইনমেন্টে এসছেন, আধ্যাত্মিকতার চেতনা হয়েছে, খুব পজিটিভিটিতে এসেছেন। ঈশ্বরের সাথে যখন আমরা অ্যালাইনমেন্টে আসি, ঈশ্বরের সাথে যখন আমরা কানেক্ট হই, ঈশ্বর আমাদেরকে ভালো মতন বুঝিয়ে দেয়, সে লেসেন দিয়ে হোক, মানে ওই লেসেন দিয়ে বারবার আঘাতপ্রাপ্ত করে হোক, ট্রিগার দিয়ে, মানে উনি তোমাদের কাছ থেকে চরমতম ট্রিগার পাচ্ছেন। উনি কি ট্রিগার দেবেন, উনি তোমাদেরকে ট্রিগার দিয়ে দিয়ে তোমরা এই যে মানে একদম এই যে এমপ্রেসে এনার্জিতে চলে এসছো, একদম এটা এমপ্রেসের কার্ড, ঠিক আছে? কুইন অফ ওয়ান্ডস, কতগুলো কার্ড এসছে না, কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ কাপস অ্যান্ড নাইন অফ প্যান্টিকলস, দ্য এমপ্রেস। তোমরা তোমাদের লাইফে খুব ব্যালেন্সড। ওকে, যাই হোক না কেন, তো ওনারই দেওয়া ট্রিগার থেকেই তোমরা আজকে নিজেকে চিনতে পেরেছো, জানতে পেরেছো, বুঝতে পেরেছো এবং এমপ্রেসে ডিভাইন ফ্যামিলিনে পরিণত হয়েছো, স্বয়ং সম্পূর্ণ হতে পেরেছো। তোমরা আগে সত্যি করে নিজেকে চিনতে, জানতে, বুঝতে কোনোদিনই পারবে, তোমরা কোনোদিনই ভাবোনি, মানে তোমরা একটা ওইরকম একটা ছিলে, মানে একটা সাদা মাটা, ঠিক আছে? হয়তো তোমরা প্রচুর মানুষের জন্য আনকন্ডিশনালি করেছো, ভালোবাসা বলো, ঠিক আছে? নিজেদের সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি না দিয়ে কোনোদিনও নিজের প্রতি খেয়াল রাখা, নজরে রাখা দরকার নেই। আমার যেন মানে ওইটাও তোমাদের মনে হতো যে আমি সকলের প্রতি করে আমি যেন কোথাও শান্তি পাচ্ছি বা পাচ্ছি, কিন্তু এই মানুষটি যখন তোমার জীবনে এসেওছে, তখন তুমি সত্যি করে এই মানুষটির দ্বারা কোনো না কোনোভাবে ট্রিগার পেয়েছো, ওই পেন পেয়েছো, যন্ত্রণা পেয়েছো, ওটাই আর কি, কোনো না কোনোভাবে ওইভাবে ট্রিগার পেতে 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 আজকে তোমরা নিজেরা তোমাদের সোল পারপাসকে খুঁজে পেয়েছো। তোমরা সোলকে আরও উন্নত করেছো না, ঠিক আছে? সকলের প্রতি আমি ভালোবাসা রয়েছে, কিন্তু আমি কিসে খুশি থাকবো, কিসে, এটা কিন্তু স্বার্থপর নয় ব্যাপারটা। আমি যদি নিজে ভালো থাকি, আমরা বলে না যে একটা কথা ছোটোবেলা থেকে, মানে স্পেশালি আমার মা বলতো যে আপ ভালো তো জগৎ ভালো, নিজে যদি ভালো তো সকলকেই মনে হবে ভালো। অন্য লোকরা যদি নেগেটিভ চিন্তাভাবনা বা নেগেটিভ মাইন্ডেডও হয়, বা নেগেটিভ তোমার সম্পর্কে খুব নেগেটিভ চিন্তাভাবনা করে, তুমি তো ভালো, তুমি তো পজিটিভ মাইন্ডে আছো বাপু, তাহলে সে কে কি মনে করলো না মনে করলো আমার দেখার দরকার নেই, তুমি সকলকেই ভালো মনে করবে, এটাই।
এটাই অর্থ। ওকে, সো তোমরা অনেক করেছো, এই মানুষটিকেও অনেক করেছো, তোমরা সকলকেই করেছো, এই মানুষটিকেও করেছো, কিন্তু কোথাও যেন ওই যে অধ্যায়টা, হ্যাঁ এগুলো তো কার্মা ক্রিয়েট থাকে, তোমার তোমার তুমি যাদেরকে যাদেরকে করেছো, যাদের যাদের সাথে তোমার কার্মা ক্রিয়েট করাই ছিল পাস্ট লাইফ থেকে, সেগুলো তো তোমাকে করতেই হবে, তবেই তো তার, এবং তুমি এই মানুষটিকেও, এই মানুষটির সাথেও তোমার একটা কার্মা ক্রিয়েট ছিল, এই মানুষটির দ্বারাও তোমার ট্রিগার পাওয়া ছিল, এবং তুমি তারপরে নিজেকে এই জায়গায় আনতে পেরেছো। ঠিক আছে বন্ধুরা, তো মানে তা বলে কি তুমি সকলকে তোমার, তুমি কিন্তু তোমার মানুষটিকে আজও ভালোবাসো, যতই নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকো, তোমার মানুষটির প্রতি সত্যি ভালোবাসা রয়েছে, আনকন্ডিশনাল ভালোবাসা রয়েছে, তুমিও এই মানুষটির কথা প্রচুর ভাবো, মিসও করো, ভালোবাসো, কিন্তু তোমরা সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দিচ্ছ এই কারণে যে তোমার মানুষটি তার যেন ভুলগুলো ভ্রান্তিগুলো যেন বুঝতে পারে। বুঝতে পেরেছো? এটাই যে তুমি তার কে, হয়তো তোমরা হয়তো বোঝানোর চেষ্টা করেছো, বলেছো, কিন্তু তিনি বোঝেননি, জানেননি, কিন্তু যখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছে, উনি হারমিট মুডে যখন এসে গেছেন, তখন উনি বুঝতে পেরেছেন, যখন তোমরা এনার থেকে দূরে চলে গেছো, তখন উনি তোমাদের মূল্যটা বুঝতে পেরেছেন, যে উনি যে মানুষটির সাথে আছেন সে কিন্তু তার জীবনে লক্ষ্মী নয়, সে তার জীবনে কার্মিক একজন পার্টনার, তুমি তার জীবনে লক্ষ্মী ছিলে। এই যে প্যাঁচাটা মানে তোমার দিকেই তাকিয়ে আছে, মানে তুমি তার জীবনে লক্ষ্মী ছিলে, তুমি যখন তার জীবনে ছিলে না, তখন তার জীবনটা ব্যালেন্স ছিল, তার জীবনে মানে আমি একটা কথা বলি, তার জীবনে না মানে অর্থের অভাব ছিল না, উনি যেমন আনকন্ডিশনাল ভালোবাসাও তোমাদের কাছ থেকে পেয়েছিলেন, সম্মান, ভালোবাসা, রেসপেক্ট সব পেয়েছিলেন, সেরকম তার অর্থের অভাব কিন্তু ছিল না, অর্থনৈতিক দিক দিয়ে খুব স্টেবল ছিলেন, কিন্তু যখনই উনি এই কার্মিক মানুষটিকে বেছে নিলেন তোমাদেরকে ছেড়ে, ঠিক আছে, তখন উনি বুঝতে পারলেন যে কে তার জীবনে লক্ষ্মী, কে তার জীবনে এই যে কার্মিক। কারণ কার্মিক পার্টনারদের সাথে থাকলে তাদের সাথে পাস্ট লাইফে কিছু কার্মা ব্যাগেজেস থাকে, এবং কার্মিক সেই এবং রেসপন্সিবিলিটি, ঠিক আছে, বা মানে সেখানে মানে এই যে কার্মিক যে পার্টনারটার পেছনে তোমার মানুষটি প্রচুর ইনভেস্ট করেছে, এটা পাস্ট লাইফ থেকেই কর্মা ক্রিয়েট করাই থাকে, তোমার মানুষটিরও কর্মা ক্রিয়েট ছিল, তো তাকে তো সেই কর্মাটাকে রিজলভ করতে হবে, সেই অধ্যায়টাকে রিজলভ করে সেই অধ্যায়টাকে এন্ড করতে হবে, তবেই উনি কিন্তু সে মানে অলরেডি উনি করে ফেলেছেন। আই থিঙ্ক আমি দেখবো যে উনি তোমাদের সাথে মোটামুটি কবে যোগাযোগ করবেন বা যোগাযোগ করতে চান কিনা, যাই হোক না কেন, এবং কেন কি উনি তোমাদের প্রতি নজর রেখেছেন, মানে তোমাদের দিকে তাকিয়ে আছেন, মানে কি তোমাদের প্রতি নজর রেখেছেন বা তোমাদের দিকে তাকিয়ে আছেন, বা তিনি কিন্তু একদমই, এবং তোমরা যখন তার জীবনে ছিলে না, তখন তার জীবনটাও কোথাও একটা স্টেবল ছিল, মানে ব্যালেন্স ছিল, এখন তার লাইফটাও ডিসব্যালেন্স হয়ে গেছে, তোমার দিকেই ওনার নজর, তোমার দিকেই উনি তাকিয়ে আছেন, নজর রাখছেন, এবং উনি মারাত্মক লেভেলে রিয়েলাইজ করতে পেরেছেন, ওনার অসম্ভব জ্ঞান এসেছে, এবং এখানে এঞ্জেল তাকে দিশা দেখাচ্ছে, তোমাকে কোন দিকে যেতে হবে, কি দিশা দেখাচ্ছে জানো, উনি এই সম্পর্কটা নিজে এন্ড করেছিলেন তো, এবং কার্মিক পার্টনারটিকেই চুজ করেছিলেন, এন্ড করেছিলেন, ডেথ করে দিয়েছিলেন, কিন্তু এখনও উনি কি চাইছেন, এবং এঞ্জেল তাকে কি দিশা দেখাচ্ছে জানো তো, যে তোমার কোথায় গেলে শান্তি, তুমি কোথায় গেলে তোমার ইমোশনাল ফুলফিলমেন্ট, কোথায় গেলে তোমার জীবনটা আবার ব্যালেন্স, তোমার আবার
ফাইন্যান্সিয়ালিও কোথাও যেন মানে আবার তুমি সেই স্টেবল জায়গায় পৌঁছাতে পারবে, কারণ উনি বুঝে গেছেন। এবং অবশ্যই মানে সেখানে শুধু যে অর্থকরী ব্যাপার তা নয়, কিন্তু একটা ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গাও তোমার পূর্ণ হবে। তোমার মানুষটিকে কিন্তু এঞ্জেল গাইড করছে, তাকে বোঝাচ্ছে। এবং আমি বলছিলাম উনি খুব নলেজেবল পার্সন হয়েছেন, ওনার মধ্যে খুব জ্ঞান এসছে, উনি একদম সুন্দর মানে এখন একদম হাই এনার্জিতে রয়েছেন, হাই ভাইব্রেশনে রয়েছেন। উনিও ওনার সোলকে উন্নত করেছেন, কেন কি উনি তোমাদের থেকেও আবার ট্রিগার পাচ্ছেন এবং উনি বুঝতে পেরেছেন কে আমার জীবনে কার্মিক আর কে আমার জীবনে এমপ্রেস, কে আমার জীবনে লক্ষ্মী, কে আমার জীবনে ডেস্টাইন পার্টনার। এই আমার মানে মানে আমাকে একে যদি মানে আমাকে মানে তোমাদেরকে নিজের জীবনে ফিরে পেতে গেলে ওই কার্মিক যে সাইকেলটা, যে ওই কার্মিক যে সম্পর্কটা রয়েছেন উনি জুড়ে রয়েছেন, ওখান থেকে ওনাকে ফ্রি হতে হবে। আর সেই জন্য এঞ্জেল তাকে গাইড করছে, এঞ্জেল তাকে গাইড করছে। আমি কি বললাম, প্রচণ্ড হায়ার এনার্জিতে রয়েছে। পরপর কার্ডগুলো দেখলে বুঝতে পারবে। দাঁড়াও, এটা 6 অফ সোর্স, কোথায় গেলে উনি শান্তি পাবেন, এঞ্জেল গাইড করছে। তার 6 অফ সোর্সের পরেই দেখো ডেথ কার্ড, ওনার মধ্যে একটা অবশ্যই ট্রান্সফরমেশন। এবং উনি কিন্তু নিজের সম্পর্কটা যদি এন্ড করে দিয়েছিলেন না এই কার্মিক পার্টনারের জন্য, ওকে, তাহলে উনি কিন্তু এই সম্পর্কটা ডেথ অ্যান্ড রিবার্থ, নিউ একটা স্টার্ট, নিউ একটা বিগিনিং করতে চান। উনি একটাও এখনও আশার কিরণ দেখতে পাচ্ছেন যে, এবং উনি ওনার যদি উনি মস্তিষ্ক দিয়ে বিচার করেছিলেন তাহলে পুরোটাই, তাহলে কিন্তু উনি কার্মিক পার্টনারকেই বেছে নিয়েছিলেন। কিন্তু যখন দেখলেন যে মানে সেখানে কোনো ইমোশনাল ফুলফিলমেন্ট নেই, সেখানে কোনো শান্তি নেই, শুধু ইনভেস্ট করে যাও, কারণ সেই মানে আমার কোনো শান্তি নেই, আমার কোনো প্রায়োরিটি নেই, আমাকে সবসময় যতই যা কিছু করছি না কেন তবু আমি হেয় প্রতিপন্নই হচ্ছি, শান্তি নেই, ইমোশনাল ফুলফিলমেন্ট নেই। তো উনি তোমার মানুষটি কার্মিক পার্টনারকে চুজ করেছিল টোটালি তার লজিক্যাল মাইন্ড দিয়ে, টোটালি তার মস্তিষ্ক দিয়ে চিন্তাভাবনা করেছিলেন। কিন্তু বর্তমানে উনি গতকালকে রাত্রেবেলায় কী চিন্তা করেছেন, এঞ্জেল তাকে গাইড করছে এবং উনি খুব নলেজেবল হয়েছেন, ওনার মধ্যে খুব জ্ঞান এসছে এবং ঈশ্বরের সাথে অ্যালাইনমেন্ট এবং আধ্যাত্মিকতার চেতনা, মানে ঈশ্বরকে উনি বিশ্বাস করতে পেরেছেন। এবার ঈশ্বর কোথাও তাঁর প্রতি দয়া, ঈশ্বর তাঁর প্রতি, তার সাথে উনি ঈশ্বর কানেক্ট হয়েছেন, গুরু তার সাথে কানেক্ট হয়েছেন এবং তাকে সঠিক পথ দেখাচ্ছেন। এঞ্জেলরাও সঠিক পথ দেখাচ্ছেন, ইউনিভার্স এঞ্জেল তাকে সঠিক গাইড করছে এবং তাকে এটাই বলছে যে তুমি কোথায় গেলে শান্তি পাবে, কোথায় গেলে আনকন্ডিশনাল ভালোবাসা পাবে, কোনো কিছু চাওয়া পাওয়ার মানে তোমাকে এর পেছনে যদি তুমি ইনভেস্ট নাও করো, মানে তোমাদের পেছনে, তবুও তুমি আনকন্ডিশনাল ভালোবাসাই পাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবং উনি আশার কিরণ তো দেখতে পাচ্ছেন, যে সম্পর্কটা উনি নিজে ডেথ করেছিলেন, এন্ড করেছিলেন, সেই সম্পর্কটা এবার তার ইনটিউশন, বাপরে বাপরে, ওনাকে কিন্তু ওনার কার্মিক পার্টনার কিন্তু প্রচণ্ড মানে উল্টোপাল্টা বোঝানোর চেষ্টা করছে, প্রচুর প্রচুর, কিন্তু উনি কিন্তু উনি কিন্তু চেঞ্জ চান, উনি কিন্তু মেজর চেঞ্জেস চাইছেন এবং উনি অন্তর মনের কথা, ওনার ইনটিউশন লেভেলটা দেখেছো, মানে ওনার ক্রাউন চাকরা ওপেন, এবার উনি অন্তর মনের কথা শুনছেন, কতটা হাই এনার্জিতে রয়েছেন। দেখো ওনার থার্ড আই অ্যাক্টিভেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর কিছু ওনার জানা শোনার বোঝাচ্ছেন, আর কিচ্ছু বাকি নেই। এবার উনি যতই আমাকে ওনার জীবনে একটি কার্মিক পার্টনার থাকুক, একাধিক থাকুক, যা থাকুক ওনাকে উনি তোমাদের দিকেই নজর দিয়ে পুরো বসে আছেন একদম। এবং উনি একদম এইটুকুনি এই জায়গায় এসে গেছেন যে আমাকে কোন দিকে যেতে, তার জন্য এঞ্জেল ইউনিভার্স সবাই গাইড করছে এবং আমাকে ওই কার্মিক
প্যাটার্নটা, মানে ওই যে কার্মিক যে অধ্যায়টা ওনার চলছে জীবনে, ওটার থেকে ওনাকে মানে ওই জায়গায় উনি কিন্তু চলে এসেছে যে আমাকে ওখান থেকে তো ফ্রি হতে হবে। একদম ঠিক আছে, বুঝতে পেরেছো বন্ধুরা? এই হচ্ছে ব্যাপার। মানে ওনাকে অনেকভাবে ইয়ে করা হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে অনেকভাবে, কিন্তু উনি ওনার অন্তর্মনের কথাই শুনছেন, এবং অন্তর্মনের কথা যত উনি শুনছেন, ওনার ইনটিউশন এখন মানে একদম মানে থার্ড আই অ্যাক্টিভেট হয়ে যাওয়া মানেই একদমই মানে আর আর কেন কি এখানে তো ইউনিভার্স এঞ্জেল তো সঠিক পথ ওনাকে দেখাচ্ছে, তাকে তাঁরা সঙ্গে রয়েছে, তাকে কেউ মানে প্রভাবান্বিত করতে পারছেন না, মানে কেউ ম্যানিপুলেটার করতে পারছে না ওইভাবে, যতই ব্রেন ওয়াশ করুক, যতই যা কিছু করুক, উনি কিন্তু একদম ওনার ইনটিউশনের কথাই শুনছেন। তাহলে উনি কি তোমাদের সাথে যোগাযোগ করবেন? চলো দেখে নিই। তোমার মানুষটি বা তোমার ভালোবাসার মানুষটি, উনি কি এটাও কি চিন্তা করেছেন গতকালকে রাত্রেবেলায়? এগুলো তো গতকালকে রাত্রেবেলায় চিন্তা করে নিয়েছেন যে ওখান থেকে উনি ফ্রি হবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার মানুষটি কি এটাও চিন্তা করেছেন গতকালকে রাত্রে যে তোমাদের সাথে উনি যোগাযোগ করবেন? উনি তোমাদের সাথে যোগাযোগ করবেন। দেখো একটা কার্ড পড়ে গেল কিন্তু তোমাদের সামনে, যোগাযোগ করবেন। চলো তোমাদের সাথে যোগাযোগ করবেন, দেখা যাক কি বলছে। হ্যাঁ একদম করবে। উনি বিরক্ত, উনি প্রচণ্ড বিরক্ত, এই ঘ্যানো তেঁদর থেকে এবারে উনি বেরোবেন একদম। আমি একটু দেখো বটম অফ দ্য ডেক 4 অফ ওয়ান্ডস, উনি রিইউনিয়নই চাইছেন, উনি অ্যাকশন নিতেই চাইছেন, আনন্দ সহকারে অ্যাকশন নিতে চাইছেন। ঠিক আছে, একদম উনি তোমাদেরকে কল করবেন বা মেসেজ করবেন। ওকে, আমি একটু 5 অফ সোর্সের কার্ডটা নিয়ে নাও প্লিজ। ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই। ওনাকে সবসময় দিনরাত ছোট করা হচ্ছে, ওনাকেই ছোট করছে, ওনাকে বিরক্ত করে তুলছে। তোমাদের সম্পর্কে তো মানে হয়তো সেটা তো বলেই দিলাম, মানে উনি ওই কার্মিক পার্টনার বলো বা এক বা একাধিক সবসময় মানে ওখানে উনি হেয় প্রতিপন্নই হচ্ছেন। কেন? 5 অফ সোর্সে এনার্জিটা এলো। মনের মানুষ বা ভালোবাসার মানুষটি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে মানে ভিউয়ার্স বন্ধুদের সাথে কি কন্ট্যাক্ট করবেন, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে 5 অফ সোর্সে এনার্জিটি কেন এলো? বাপরে, একদম উনি ওখান থেকে বেরোচ্ছেন, উনি 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 ওখান থেকে বেরোচ্ছেন, উনি তোমাদেরকে এবার সলিড স্টেবিলিটি দেবেন একদম। উনি তোমাদেরকে নিজের পরিবার বলে ভাবতে শুরু করেছেন, এবং উনি সত্যি করে বলছি উনি রিইউনিয়ন চান, একদম ফুল অফ স্টেবিলিটি চান, দিতে চান। উনি তোমাকে ম্যারেজ মেটেরিয়ালে মনে করেন, যদি এই মানুষটির সাথে তোমার বিবাহ না হয়েছে, উনি একদম ক্লিয়ার অথেন্টিক সেলফে চলে এসেছেন একদম। ওনার যা ইনভেস্টমেন্ট হয়েছে, যা কিছু ক্ষতি হয়েছে, আর উনি ওই অতীতকে ধরে বসে থাকবেন না, ওটাকে উনি লেট গো করছেন। কেন কি উনি ওনার অন্তর্মনের কথা শুনছেন। উনি ধোঁকা পেয়েছেন, কষ্ট যন্ত্রণা পেয়েছেন, উনি একাকিত্বে একাই স্ট্রাগল করেছেন লাইফে। ঠিক আছে, সব কিছুই হলো, এবার উনি ওখান থেকে জাস্ট লেট গো করে উনি ওনার অন্তর্মনের কথা শুনছেন, ওনার থার্ড আই অ্যাক্টিভেট, এবং যা ইনভেস্টমেন্ট হয়েছে যেটুকু আছে সেটুকু নিয়ে কার দিকে আসতে হবে, উনি একদম ক্লিয়ার অথেন্টিক সেলফে চলে এসেছেন। ওনাকে কি করতে হবে, কি অ্যাকশন নিতে হবে, কি করতে হবে না করতে হবে, উনি আনন্দ সহকারে বুঝে গেছেন। কেন কি উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে আমাকে কোন দিকে অ্যাকশন নিতে হবে এবং কার দিকে কল মেসেজ করতে হবে। ডেফিনেটলি উনি কল মেসেজ করবেন একদম। উনি বিরক্ত, উনি দেখেছো এই কার্মিক এজে উনি এবার বেরোচ্ছেন, এবং উনি তোমাদেরকেই কল মেসেজ করবেন অ্যাবসোলুটলি। উনি নিজে থেকে কম ডিউরেশনে হলেও উনি তোমাদেরকে তো কল আগে করবেন, মেসেজ করতে পারেন, কল করতে পারেন, কারণ পেজ অফ সোর্স তো। যাই হোক, উনি কিন্তু তোমাদের দিকে ওনার অন্তর্মনের কথাই এবার উনি শুনে, এবার ধীরে ধীরে সম্পর্কটি একদম একটা স্টেবল জায়গায় পৌঁছাবে। আগে তো উনি তোমাদের সাথে আবার রিকানেক্ট করবেন একদম, এটা উনি চিন্তাভাবনা গতকালকে রাত্রে করেই নিয়েছেন। ভীষণ সুন্দর এনার্জি, দারুণ দারুণ।
ভেরি নাইস, অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও। আর যখনই তোমাদের এই সুখবরটা পাবে তোমার মানুষটির তরফ থেকে, অবশ্যই কমেন্ট সেকশনে তখন কমেন্ট করো। ওকে, আমার খুব ভালো লাগবে। ডেফিনেটলি হবে, ডেফিনেটলি তোমার মানুষটি তোমাদের সাথে যোগাযোগ করবে একদম। ওকে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো আর সবসময় অলওয়েজ পজিটিভ মাইন্ডসেটে থাকো। ওকে, চলো আজকের মতন নয়, এখনকার মতন রিডিং পর্ব এইখানে শেষ করছি। পরের রিডিংয়ের জন্য একটু লং বিরতিতে যাব। ওকে, চলো পরের রিডিং কী টপিকের ওপর রিডিং করা যায়, লেটস সি হোয়াট হ্যাপেন, চলো দেখা যাক। ওকে, এখনকার মতন টাটা। আর হ্যাঁ, তোমরা যারা ইউটিউব চ্যানেলে থেকে দেখছো, আমি অলরেডি দেখবে শিবশক্তিতে একটা রিডিং পোস্ট করে দিয়েছি। আর এই রিডিংটা ডিভাইন লাভ ট্যারো 1111 কিংবা এনহ্যান্সে পোস্ট করব। ওকে, আর আমার ডিভাইন লাভ ট্যারো 1111 ফেসবুক পেজ রয়েছে, ওটাকেও ফলো করে নাও, ওখানে রিডিং আসে কিন্তু বন্ধুরা। আর পার্সোনাল রিডিং পেতে চাইলে, গাইডেন্স পেতে চাইলে খুবই রিজনেবল চার্জে তোমরা পেয়ে যাবে 9531614022। এটা তো আমি টাইপ করেই দিয়ে থাকি। ওকে, তো তোমরা যোগাযোগ করে নেবে, কিন্তু টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে। কল করো না, কল করলে কল রিসিভ হবে না, কোথায় কখন কী কাজে ব্যস্ত থাকবো, ঘরে কাজে ব্যস্ত থাকবো না বাইরে কাজে ব্যস্ত থাকবো, হোয়াট এভার, ঠিক আছে, বা রিডিং অন্যদের রিডিং করার জন্য ব্যস্ত থাকবো চ্যানেল রিডিংয়ে, সেই জন্যই টাইপ মেসেজ বা ভয়েস মেসেজ করবে। ওকে, সেই জন্যই করতে বলি। ওকে, তো এটাই হচ্ছে ব্যাপার। আর অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো, আর নিজেদের সাথে রিডিংটা শেয়ার করে থাকো, মানে শেয়ার করে রাখো, অন্যদের সাথেও রিডিংটা শেয়ার করো, তাহলে আরও 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 তাড়াতাড়ি কাজ করবে। কারণ ইউনিভার্সের ব্লেসিংস আরও পাবে যত আনকন্ডিশনাল নিঃস্বার্থকভাবে কাজকর্ম করবে না, ঠিক আছে। হ্যাঁ, সেলফ রেসপেক্টকে কিন্তু বজায় রাখতে হবে, সেলফ লাভও করতে হবে। আমি বলছি এই যে অন্যদের সাথে শেয়ার করছো আনকন্ডিশনালি, নিঃস্বার্থকভাবে করবে, যে তারাও যেন উপকৃত হয়, তারাও যেন সত্যি করে এই রিডিংটা পেয়ে তারাও যেন কষ্টমুক্ত হয়। হ্যাঁ, তারাও সেই পজিটিভ মাইন্ডসেটে যাতে আসতে পারে এবং পজিটিভ চিন্তাভাবনা করতে পারে। ডেফিনেটলি পজিটিভ চিন্তা করলে পজিটিভই হবে। ওকে, তখন তোমরা বলবে আমাকে কমেন্ট সেকশনে এসে। চলো টাটা।